ফ্রেশার্স তারা বলছেন তারা বঞ্চিত হয়েছেন, কারণ চাকরিহারাদের এক্সট্রা 10 নম্বর অর্থাৎ বাড়তি 10 নম্বরের সুযোগ দেওয়া হয়েছে, আর যা নিয়ে কার্যত ক্ষোভে ফেটে পড়ছেন এই চাকরি প্রার্থীরা। একটু ছবিটা দেখাবো। ইতিমধ্যে আমি রয়েছি সুবোধ মল্লিক স্কোয়ারে, তাদের মিছিল আটকানো হয়েছে এবং হাতে থালা নিয়ে কেউ প্রতিবাদ করছেন, আবার দেখা যাচ্ছে হাতে কেউ ঝাঁঝরি নিয়ে প্রতিবাদ করছেন। পড়াশোনা করেছে, চাকরি তো হলো না, তাই ভাবছি রাজপথে চপ শিল্পটা শিখে যাব যদি 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 কাজে লাগে, কারণ আমাদের যা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আমরা ফুল মার্কস পাওয়া সত্ত্বেও ডাক পাইনি। এই রাজপথে এই বই পাড়াতে এসেছি, এই বইটা হাতে ধরেছিলাম বলে দিদি আজকে থালাটা হাতে নিতে হয়েছে। দীর্ঘ প্রায় 9 বছর পর সেপ্টেম্বর মাসে হয়েছিল নবম, দশম, একাদশ, দ্বাদশের নিয়োগের পরীক্ষা। সেখানে উঠেছে বঞ্চনার অভিযোগ। অভিজ্ঞতা বোনাস হিসেবে চাকরি হারাতে 10 নম্বর দেওয়া নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। স্বচ্ছভাবে নিয়োগ এবং 1 লক্ষ শূন্য পদ বৃদ্ধি সহ 4 দফা দাবিতে বিধানসভা অভিযানের ডাক এসএলএসটির নতুন চাকরি প্রার্থীদের। বেকারত্বের মোকাবিলায় একবার চপ শিল্পের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত তাকে খোঁচা দিতে হাতে থালা ও ঝাঁঝরি নিয়ে পথে নামলেন চাকরি প্রার্থীরা। কলেজ স্কোয়ার থেকে শুরু হয় মিছিল। সুবোধ মল্লিক স্কোয়ারে পৌঁছতেই তাদের আটকে দেয় পুলিশ। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন নতুন চাকরি প্রার্থীরা। আমাদের প্রথম দাবি হচ্ছে এক্সপিরিয়েন্স যে 10 নম্বর, এটা অবৈধ। যারা অবৈধভাবে নিয়োগ করে তাদেরকে চাকরিটা বাতিল করেছে সুপ্রিম কোর্ট, সেই 10 নম্বর অবিলম্বে বাতিল করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের 1 লক্ষ শূন্যপদ দিতে হবে। 2012 থেকে 2026 সাল পর্যন্ত কোনো নিয়োগ হয়নি, এই নিয়োগটা সম্পূর্ণভাবে 1 লক্ষ শূন্যপদ দিয়ে নিয়োগটা সম্পূর্ণ পূরণ করতে হবে। এবং 2025 সালে সেকেন্ড এসএলএসটির সমস্ত ওএমআর যশোরকে আনতে হবে। হ্যাঁ, আমাদের আর এগোতে দেওয়া হলো না, আমাদের এখানে আটকে দিল। আটকে দিয়ে রীতিমতো আমাদের মোটামুটি ঠেলে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশই এটা করেছে। যদি স্বচ্ছভাবে এক্সাম হয় তাহলে কেন সরকার এগুলো করছে না, কেন কমিশন এগুলো করছে না? আর এক্সপিরিয়েন্সদের 10 নম্বর কেন দেওয়া হচ্ছে? ওরা কি চাইছে যে এক্সপিরিয়েন্সরাই চাকরি পাক? তাহলে কেন প্রথমে বলে দেয়নি যে ফ্রেশার্সদের চাকরি দেওয়া হবে না? তাহলে ফ্রেশার্সদের কেন ফর্ম ফিল আপ করেছে? পথে নামে পুলিশও বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দিতে গেলেও দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। পরে জানানো হয় শিক্ষামন্ত্রী বাইরে আছেন, দেখা করতে পারছেন না। ফলে চরম হতাশা নিয়ে ফিরে যেতে হয় নতুন চাকরি প্রার্থীদের। এক প্রকার তারা প্রতারণার শিকার হন বলেও অভিযোগ। আমরা দেওয়ার জন্য ডেপুটেশন দেওয়ার জন্য গিয়েছি, কিন্তু শিক্ষামন্ত্রী আমাদের বলা হয়েছিল যে দেখা করবেন, কিন্তু আমরা 1 ঘন্টা ধরে ওখানে অপেক্ষা করার পরেও আমরা দেখা করতে পারিনি। তার কারণ হচ্ছে উনি নেই। তো ভেরি আনফরচুনেট, আমরা এটা আজকে প্রহসন হয়ে গেল, আমাদের সঙ্গে একরকম প্রতারণার শিকার হলাম। আমরা তো শিক্ষিত, এটুকু বুঝতে পারছি আমাদের আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার জন্য এবং আমাদের একটা টুপি পরানোর জন্য এখানে নিয়ে আসা হয়েছে। সোজা কথা, আমি যতটুকু বুঝলাম শিক্ষামন্ত্রী এখানে আছেন, আমাদের সাথে দেখা করলেন না। এবং যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা জানাচ্ছেন তাদের দাবি পূর্ণ না হলে তাদের আন্দোলন আগামী দিনে আরো বৃহত্তর হবে। এক প্রকার তারা প্রতারণার শিকার হলেন বলেও অভিযোগ। ক্যামেরা সমীরণ হাওলাদার, নিখিল দাস এবং জনি মণ্ডলের সঙ্গে রেশমি দাস, সুব্রত বন্দ্যোপাধ্যায় এবং শান্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।